বৃষ্টিময় দিন। বিসমিল্লাহির রহমানির রহিম বলো সামিন। বিসমিল্লাহ। বৃষ্টিময় দিন, আমি হারুন আমার ছেলে মোহাম্মদ সামিন ইতিসাম আমরা যাচ্ছি। আমার ছেলের একটা এক্সাম আছে, ওকে এক্সাম হলে নামিয়ে দিয়ে, এখন কিন্তু বিকেলবেলা, এক্সাম হলে নামিয়ে দিয়ে তারপর আমরা একটু আশেপাশে একটু ঘুরবো, কারণ আগামীকাল হচ্ছে 14ই এপ্রিল। হারুন একটা চা নিয়েছে, আয়েশ করেও চাটা খেতে চায়। এই যে চা, এই চাটাই বাইরে কিন্তু $1.5 না হারুন? সামিন, তুমি কি চা চুমু দিতে চাও? হ্যাঁ, এই যে ধোয়া উঠা চা দিব। আচ্ছা, মা একটু খাই। সামনে হচ্ছে গ্রাউস মাউন্টেন। এই যে বড় ক্রেন দিয়ে মনে হয় একটা কনস্ট্রাকশন হচ্ছে, এখানে কনস্ট্রাকশন হচ্ছে। আর আমি এই যে চাটা খেলাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সামিন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির পড়ো। সবসময় দোয়াটা মুখে রাখবে ইনশাআল্লাহ, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আমরা কোন মাউন্টেন দিয়ে যাব? বৃষ্টির দিনগুলোই কিন্তু এখানে মজা। এখানে কিন্তু একদম সব সময় কিন্তু ঝুম বৃষ্টি হয় না। যেমন এখন মনে হচ্ছে মাত্র বৃষ্টিটা কিছুক্ষণ আগে হয়ে গেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, আর গাছের পাতা, গাছগুলো বৃষ্টিতে গোসল করার পরে যেই একটা ফ্রেশ সবুজ অক্সিজেনেটেড যে একটা পাতার অক্সিজেন, পাতা তো অক্সিজেন আমাদেরকে দিচ্ছে, খুব সবুজ মনে হচ্ছে। হ্যাঁ, আরেকজন ভিডিও বানাচ্ছে, দেখো কি সুন্দর একটা ওর ইয়েটা, ওর যে হ্যান্ডেল। আমি 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 এখন ভ্যানকুভারে সারাটাই আমরা ঘুরি। তো এখন যেমন বাজে হচ্ছে বিকেল 5টা 21। এই সময় আমার এরিয়ার চারপাশটা যে কি সুন্দর। অফিসগুলো এখন ছুটি হয়েছে, কারো কারো অফিস কিন্তু 2টা বা 3টাতেও ছুটি হয়। বাসায় গেলাম, বাসায় যে ঝটাঝট হারুন আর বাচ্চারা নামাজ পড়ে নিল। তারপর আমি একটু ইলিশ মাছ প্রিপারেশন করলাম, ক্লিন করে রাখলাম, তারপর আবার খেলাম আমরা। আমাদের আগের দিনের করা গরু মাংস ভুনা, আর একটা পাতাকপি ভাজি, একটা ভর্তা ছিল, লাউয়ের চামড়া আর শুকনো সবুজ কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো এটা একটা ভর্তা করা ছিল, তো ওটা আমরা ভাত খেলাম আলহামদুলিল্লাহ। গিয়ে দেখি বাচ্চারা এয়ার ফ্রায়ারে ওরা গ্রিল করছে চিকেন, আর পটেটো বেক করছে, আলু বেক, সেটা আবার বাচ্চারা খেলো। আমার ছেলে একটা স্যান্ডউইচ, ওরা নিজেরা বানিয়ে ফেলে ওদের খাবার। আর আমরা খাওয়ার সময় 2 বাচ্চাকে, সামিন অবশ্য খায়নি, আরিনাকে হারুন কয়েক লোকমা ভাত খাইয়ে দিল। আলহামদুলিল্লাহ আমাদের লাঞ্চ শেষ। এখন ছেলেকে নামিয়ে দিতে যাচ্ছি ওর এক্সাম হলে। আর দূরে দেখেন, এটা হচ্ছে গ্রাউস মাউন্টেন। এটা হচ্ছে একটা মোটেল বা রিসোর্ট বলা যায়, ওয়েস্ট কোস্ট। তো এখানে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির স্টুডিও আছে, হলিউডের যে ভ্যানকুভারে যে অনেক হলিউডের মুভির তো এখানে শুটিং হয়। আমাদের বাসার খুব কাছে এটা ফিল্ম স্টুডিও। আমি যাইনি অবশ্য কখনো, তো জানি না, হয়তো যাব দেখতে, হারুন সহ একদিন যাব। এর আগে অবশ্য আমার তো ইচ্ছা লাগে নাই। আর আমরা একটা সিগনালে দাঁড়িয়ে আছি, কিছু কথা তো তোমাদের নাই বাবা ছেলের। সামিন, একটু রিল্যাক্স থাকো না। আর গাছগুলো দেখেন, শুকনা গাছগুলো কিন্তু অনেক সুন্দর, তাই না? আপনাদের মনে হবে কি মহিলাটা খালি জায়গা ঘুরে ঘুরে দেখায়। আচ্ছা, আমি
আপনাদেরকে এত কষ্ট করে ঘুরে ঘুরে সেই কানাডার, তাও আবার ভ্যানকুভার এরিয়া দেখাচ্ছি। এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিউটিয়াস প্লেস। আলহামদুলিল্লাহ। তো আমার যেহেতু আমি বের হলেই সমস্ত নৈসর্গিক সৌন্দর্যগুলো আমি দেখতে পাই, আমার সাথে আপনারাও থাকলেন তাহলে আমারও ভালো লাগবে। যে দূরে পাহাড়ে মেঘগুলো দেখা যাচ্ছে না? হ্যাঁ, অনেক সুন্দর পাহাড়ে মেঘগুলো। আর একটু একটু করে সূর্যের আলো উকিঝুঁকি মারছে। আজকে সারাদিনে অবশ্য সূর্যের আলো মনে হয় না দেখা গেছে, এরকম মেঘলা মেঘলা দিন আজকে। তো একটু একটু করে সূর্যের আলো উকিঝুঁকি মারছে। আমরা পাহাড়ের উপর থেকে নিচে নেমে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। সামনে সিগন্যাল, অবশ্য গ্রিন লাইট। তো এখানে বস্টন পিৎজা, অবশ্য আমি এদিকে কম যাওয়া হয়। পিৎজা এগুলো, চিজ পিৎজা হয়তো খায় আমার বাচ্চারা এখান থেকে, কিন্তু অন্য পিৎজা তো খায় না। হালাল পিৎজার দোকানও আছে অবশ্য, কিন্তু কম। দুবাইতে তো যাই খেতে চায় সবই খেতে পারে, আলহামদুলিল্লাহ। ম্যাগনোলিয়া, শুকনো গাছগুলো কিন্তু এক সপ্তাহের মধ্যে কচি পাতা দিয়ে ভরে যাবে, তাই না? তো আমার এই যে চলার পথে যে ভ্যানকুভার বিউটি সিরিজ, সিনিক বিউটি ভ্যানকুভার, এটা কিন্তু সিরিজ আকারে আমি প্রতিদিনই দিব। আমার ভালো লাগে সেগুলো আমার ইউটিউব কালেকশনে রাখার জন্যই দিব। আর আপনারা যদি আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দেন, তাহলে আমি অবশ্য অনেক বেশি ইন্সপায়ার্ড থাকবো। কারণ এই যে আমি যাচ্ছি, আমার হাতে ক্যামেরা ধরে রাখতে কিন্তু আমার যথেষ্ট কষ্ট হচ্ছে। তো আমিও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এটা যে স্ট্যাপলস, এটা একটা বিগ স্টেশনারি অ্যান্ড ইলেকট্রনিকের দোকান। এটা ব্রিক, এটা হচ্ছে ফার্নিচার শপ, একটা ব্র্যান্ডেড ফার্নিচার শপ ব্রিক। আমি যখন হ্যামিল্টনে ছিলাম, মিনস অন্টারিতে, তখন ব্রিক থেকে আমরা প্রচুর ফার্নিচার কিনতাম। আর ওটা হচ্ছে JR ফার্নিচার, যে এই দুটোই হচ্ছে ফার্নিচার শপ। পিপলরা কাজ শেষ করে, অনেক পিপল আসতেছে, কেউ বাস স্টপেজে দাঁড়াবে, যে ফার্নিচার শপ। হ্যাঁ, JOYSK এখানেও নিশ্চয়ই আছে। হ্যাঁ, দুবাইতেও আছে। আমরা JOYSK-তে কিন্তু যেতাম সবসময়, যে আইকিয়াতে যেতাম তা না। তো আজকে রেখে দিচ্ছি, এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ। এই দেখো, এই ফার্নিচার এখানে সেল আছে, আমরা দেখতে পারি 50% সেল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।